এখান থেকে একজন পড়েন তো দেখি। জানাজা ও তার নামাজ, এখান থেকে একজন পড়েন। জি হুজুর, আমি পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং মুসলমানের কর্তব্য হলো জীবনের কাজকর্মে ব্যস্ত থাকা অবস্থায় মৃত্যুকে সবসময় স্মরণ রাখা এবং নেক আমলের মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা, কারণ যে কোনো সময় মৃত্যুর ডাক আসতে পারে। তোমার সামনে যখন কারো মৃত্যুর আলামত শুরু হয়ে যায়, তখন সুন্নাত এই যে তুমি তাকে কেবলামুখী করে ডান কাতে শোয়াবি। চিৎ করেও শোয়াতে পারো যদি তাতে আরাম হয়। তখন পা দুটি কেবলার দিকে থাকবে এবং মাথা একটু উঁচু করে দেবে, যাতে চেহারা কেবলামুখী হয়। তারপর কালিমায়ে শাহাদাত তালকিন করবে, অর্থাৎ তুমি নিজে তার সামনে একটু আওয়াজ করে কালিমা শাহাদাত পড়বে, যাতে সে শুনতে পায়। তবে তাকে কালিমা পড়তে বলবে না, কেননা তখন তো খুব কষ্টের সময়, বলা যায় না, তার মুখে অন্য কথা এসে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মরণাপন্নকে কালিমা তালকিন করো। মৃত্যু শয্যাশায়িত ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা মুস্তাহাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মৃত্যু রোগীর কাছে সূরা ইয়াসিন পড়া হলে অবশ্যই সে তৃপ্ত অবস্থায় মৃত্যুবরণ করে এবং তৃপ্ত অবস্থায় তাকে কবরে দাখিল করা হয়। কিয়ামতের দিন তাকে তৃপ্ত অবস্থায় উঠানো হবে। গোসলের আগে তোমার প্রিয় মানুষটি যখন মারা গেল, তখন তুমি তার চোখ দুটি বন্ধ করে দাও এবং একটি কাপড় দিয়ে মাথার উপর থেকে চোয়াল দুটি বেঁধে দাও, যাতে মুখ খোলা না থাকে। চোখ দুটি বন্ধ করার সময় এই দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা ইয়াসির আলাইহি মার সবাই সাহাল খেয়াল করে আলাইহি। শুনে থাকেন। কেউ কিছু বলছে নাকি? হ্যাঁ, পড়েন ভাই, পড়েন। আল্লাহর নামে এবং আল্লাহর রাসূলের মিল্লাতের উপর তার চোখ দুটো বন্ধ করেছি। হে আল্লাহ, তার যাত্রা তার জন্য সহজ করে দিন এবং তার পরবর্তী অবস্থা তার জন্য আসান করে দিন এবং আপনার মিলন দ্বারা তাকে সৌভাগ্যবান করুন এবং তার গন্তব্য স্থানকে তার রওনার স্থানের চেয়ে উত্তম করুন। তারপর দুহাত বুকের উপর না রেখে দুপাশে সোজা করে রেখে দাও। গোসলের আগে মাইয়েতের নিকট শব্দ করে কোরআন পড়া মাকরুহ। দূরে বসে তেলাওয়াত করা অবশ্যই মাকরুহ নয়। মৃত্যুর ঘোষণা দেওয়া উত্তম, যাতে মানুষ মৃত্যু থেকে শিক্ষা নিতে পারে এবং জানাজায় শরীক হতে পারে। তবে গোসল ও কাফন দাফনে বিলম্ব না করা মুস্তাহাব। গোসলের আহকাম। মাইয়েতের গোসল জীবিতদের উপর ফরজে কিফায়া। গোসলের শর্ত হলো, 1 নম্বর মাইয়েত মুসলমান হওয়া, সুতরাং কাফেরকে গোসল দেওয়া হবে না। মাইয়েতের শরীরে অধিকাংশ বিদ্যমান থাকা কিংবা মাথা সহ অর্ধেক শরীর বিদ্যমান থাকা। 3 নম্বর শহীদ না হওয়া। শহীদের সম্মান এই যে তাকে গোসল ছাড়া তার রক্তমাখা কাপড়েই দাফন করা হবে। শিশু যদি পূর্ণ দেহ নিয়ে দুনিয়াতে আসে, মৃত অবস্থায় হলেও তাকে গোসল দেওয়া হবে। গোসলের তরিকা। গোসল দেওয়ার খাটিটিকে প্রথমে 3 বার ডুব দাও এবং মাইয়েতকে ওই খাটে শোয়াও। তারপর একটি কাপড় দ্বারা তার সতর ঢাকার অবস্থা করো এবং যে কাপড়ে মারা গেছে তা সরিয়ে ফেলো। তারপর নামাজের মতো করে তাকে উজু করাও। তবে কুলি ও নাকে পানি দেওয়ার পরিবর্তে ভেজা কাপড় দিয়ে মুখ ও নাক মুছে দাও। তারপর বরুই পাতার ফুটানো পানি শরীরে ঢেলে দাও এবং ময়লা বিদুরূপ খিতমি বা হালাল সাবান দিয়ে তাকে
দিয়ে মাথা ও দাড়ি ধুয়ে দাও। বড়ই পাতা না পেলে শুধু পানি যথেষ্ট। তারপর বাম কাতে শুয়ে ডান পার্শ্ব থেকে পানি ঢালো, পানি যেন নিচ পর্যন্ত পৌঁছে যায়। তারপর ডান কাতে শুয়ে বাম পার্শ্ব থেকে পানি ঢালো, পানি যেন নিচ পর্যন্ত পৌঁছে যায়। তারপর মাইয়াতকে বসার মতো করে তোমার সাথে হেলান দিয়ে রাখো এবং মাইয়াতের পেটে কোমল ভাবে চাপ দিয়ে মুছে দাও। যদি কোনো নাজাসাত বের হয় তবে তা একটি কাপড় দিয়ে মুছে দাও এবং শুধু ওই জায়গাটুকু ধুয়ে দাও। পুরো গোসল দোহরানোর দরকার নেই। এরপর শুকনো কাপড় দিয়ে শরীর মুছে দাও, যেন কাফন ভিজে না যায়। এবার মাইয়াতের মাথার ও দাড়িতে হাতনো সুগন্ধি মেখে দাও এবং সেজদার অঙ্গগুলিতে পরপর মেখে দাও। মাইয়াতের নখ ও চুল কাটবে না এবং চুল দাড়িও আঁচড়াবে না। কাফনের বয়ান। এখান থেকে নতুন পড়া শুরু মাইয়াত, হবে না? এখান থেকে নতুন শুরু হবে। জি হুজুর। এখান থেকে নতুন শুরু হবে। জি, মাইয়াতের কাফনের বয়ান। হ্যাঁ, কাফনের বয়ান থেকে শুরু হবে। জি। এখান থেকে শুরু করি। সবাই মনোযোগ হয় একটু আমরা। আচ্ছা, খেয়াল করিতে সবাই আমরা একটু মনোযোগী। জি জি তাহলে 108 নম্বর পৃষ্ঠা, কাফনের বয়ান, তাই না? জি জি মাইয়তকে কাফন দেওয়া ফরজে কিফায়া। ভালো করে খেয়াল করুন, এগুলো মাসলা আমাদের সামনে হরহামেশা আসতে থাকে। সমস্ত শরীর ঢাকার পরিমাণ কাফন দ্বারা ফরজে কিফায়া আদায় হয়ে যায়। তাহলে এতটুকু কাফন দ্বারা কাফন দেওয়াটা হচ্ছে কি ফরজে কিফায়া। শোনা যাচ্ছে না? মাইয়তের হুজুর শোনা নিজস্ব সমগ্র মাল থেকে কাফনের ব্যবস্থা করা হবে। মাইয়তের নিজস্ব সমগ্র মাল থেকে কাফনের ব্যবস্থা করা হবে। মাইয়তের অনেক সময় টাকা পয়সা যেগুলো রেখে যায় না, সেগুলো থেকেই কাফনের ব্যবস্থা করবে। কাফনের খরচ ঋণ, ওসিয়ত ও মিরাসের উপর অগ্রবর্তী হবে। অর্থাৎ কাফনের যে খরচটা হবে এটা ঋণ, ওসিয়ত ও মিরাসের এগুলো থেকে করার আগে কি করবে? মাইয়াতের মালের রেখে যাওয়া মাল থেকেই আগে করবে। যদি না থাকে তখন সেটা আহ, ঋণ করে করতে পারে, অথবা কেউ ওসিয়ত করলে সেখান থেকে করতে পারে, অথবা মিরাসের মাল থেকে করতে পারে। এটা পরে। আগে কি করবে? আগে মাইয়তের নিজস্ব যদি মালামাল থাকে, টাকা পয়সা থাকে, ওইখান থেকে খরচটা করবে। কেননা কাফন মিরাজের হলো মাইয়তের সাথে প্রয়োজন। মিরাজের এটা বুঝলাম না। মিরাস মানে মাইয়ত, মাইয়ত যে তার অর্থ সম্পদ রেখে গেছে সেটাকে মিরাস বলা হয়। মাইয়তের যে ধন সম্পদ থাকে মৃত্যুর পরে যেগুলো রেখে যায় ওটাই হচ্ছে মিরাস। আর ওসিয়ত হচ্ছে যদি কোনো মৃত্যু ব্যক্তি মৃত্যুর আগে যদি কাউকে ওসিয়ত করে যায় যে অমুক মালামালগুলো এটা তোমাকে আমি ওসিয়ত করে গেলাম, দিয়ে গেলাম, এটা ওসিয়ত। সেখান থেকে যদি খরচ করতে চাই পারবে। আর মিরাস যেটা রেখে যায়, মানে
কাউকে দেয়নি, এখন তার যে উত্তরাধিকারী ছেলে মেয়েরা আছে সেটা তাদের উপরে কি হবে, বন্টন হবে, এটাকে বলা হয় মিরাস। আর ওসিয়ত হলো মৃত্যু ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যাকে পার্সোনালি ভাবে কিছু মাল দিয়ে গেছে, এটা ওসিয়ত। তাহলে ঋণ, ওসিয়ত, মিরাস এগুলোর উপর অগ্রবর্তী হবে, অর্থাৎ মাইয়তের মাল থেকে আগে করবে, তারপরে যদি না হয় তখন এগুলো থেকে করবে। কেননা কাফন হলো মাইয়তের প্রয়োজন, মাইয়তকে কাফন দিতে হবে। মাইয়তের মাল না থাকলে জীবিত অবস্থায় তার উপর যাদের ভরণ পোষণ জরুরি ছিল তারা কাফনের খরচ বহন করবে। তাহলে এখানে যেটা পাওয়া গেল যে জীবিত অবস্থায় তার ভরণ পোষণের দায়িত্ব যাদের উপরে ছিল তারাই তার কাফনের ব্যবস্থা করবে। যেমন ছেলে হতে পারে, অথবা তার পোতাপুতি হতে পারে, অথবা তার মেয়েও হতে পারে, অথবা ভাই বেরাদার হতে পারে, তারাই কি করবে, তার কাফনের ব্যবস্থা করবে। তাদের কারো মাল না থাকলে বাইতুল মাল থেকে খরচ করা হবে। এখন দেখা গেল কারোর কাছে টাকা পয়সা নেই, তাহলে বাইতুল মাল অর্থাৎ সরকারের ফান্ড থেকে এটা বহন করা হবে। এখন তো সরকারের ফান্ড নাই, তাহলে কি করতে হবে এখন বলে? এখন তো মনে করেন যে ইসলামিক শাসন বা রাষ্ট্র হলে পারে সেখান থেকে একটা পাওয়ার আশা থাকে, কিন্তু এখন তো আম, বর্তমান যে গণতন্ত্র, এখান থেকে তো পাওয়াটা মুশকিল। সেক্ষেত্রে জনগণ বা মহল্লার মানুষ এটা কি করবে, বহন করবে। তারপরে আসলে বাইতুল মাল থেকে সম্ভব না হলে সমকক্ষ মুসলমানদের উপর ওয়াজিব হবে, অর্থাৎ মহল্লার মানুষদের উপরে কি হবে, তার কাফনের টাকা পরিবহন করা ওয়াজিব হবে। কাফনের তিনটি স্তর, তথা সুন্নাত কাফন, কেফায়া কাফন এবং জরুরতের কাফন, মানে এই তিনটা স্তরে কাফন দেওয়া হবে। সুন্নাত কাফন অর্থাৎ কেফায়া, যতটুকু দরকার, এবং জরুরত মানে যতটুকু না হলেও হয় না, এতটুকু। আর এগুলো কি কি কেন বলবে? পুরুষের সুন্নাত কাফন তিনটি। প্রথমে সুন্নাত, তাহলে কামিজ বা জামার মতো, যেটা একটু ইজার ও লিফাফা। কিফায়া এটা জরুর, কিফায়া এটা দরকার। আহ, এর কম হলো মাকরু, মানে দুইটা কমের দেওয়াটা কি মাকরু। তো জরুরতের কাপড় হলো ওই পরিমাণ যা জরুরতের সময় পাওয়া যায়। এখন দেখা গেলে এমন যাতা মৃত্যুবরণ করেছে কোনো কাপড় দাপন কিছু পাওয়া যায় না, তাহলে সেই সময় যতটুকু পাওয়া যায় অতটুকু তাকে কাপড় দেওয়া হয়। এখন তো বর্তমান সময় আলহামদুলিল্লাহ কাপড়ে তেমন কি হয় না, সংকট পড়বে না আশা করা যায়। এখন যথেষ্ট পরিমাণ মানুষের অর্থকড়ি অথবা টাকা পয়সা হয়ে গেছে কাফন কেনার মতো, অথবা পুরাতন কাপড় দিয়েও কাফন দেওয়া যায়। পুরাতন কাপড় দিয়েও কাফন দেওয়া যায়, যদি নতুন ম্যানেজ করা না যায় পুরাতন কাপড় দিয়েও কাফন দেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নাই। মোট কথা মাইয়তকে কি করতে হবে, ঢেকে দিতে হবে। তারপরে আসি পুরুষের সুন্নাত কাফন তিনটি, কামিজ, ইজার, লিফাফা। পুরুষের জন্য কেফায়া কাফন হলো দুইটি, ইজার এবং লিফাফা। এর কম হওয়া মাকরু। জরুরতের কাফন হলো ওই পরিমাণ যা জরুরতের সময় পাওয়া যায়, হোক না তা সতর ঢাকা পরিমাণ। আওয়াজ আসতেছে না। কি ও সাদা হওয়া উত্তম।
সুতি ও সাদা হওয়া উত্তম। ইজারের মাপ হলো, দেখেন এর মাপ বলো, ইজার হলো মাপ থেকে পায়ের, ইজার থেকেও 1 হাত লম্বা হবে লিফাফা। আর কামিজ হবে গলা থেকে পা পর্যন্ত। আর যেটা বড় সব থেকে, অর্থাৎ লিফাফাটা, এটা থাকবে সব বাইরে, তারপরে থাকবে ইজার, তারপরে থাকবে কামিজ, মানে গায়ে পরানো হবে কামিজ, তারপরে ইজার, তারপরে কি হবে, লিফাফা। তবে উস্তাদ, কামিজের ইজার ও হাত, লিফাফা, উস্তাদ, ইজার ও লিফাফা মোটামুটি প্রায় সমান সমানে থাকে। হ্যাঁ সমান সমানই এগুলো, এগুলো প্রত্যেকটা মাথার 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 বাইরে, মানে ওর মাথার ওইদিকে আধা হাত, পায়ের নিচে আধা হাত, এরকম। তবে তুলনামূলক লিফাফাটা একটু বড় করাটা ভালো। স্ত্রী লোকের সুন্নাত কাপড় 5টি, পুরুষের 3টি, স্ত্রী লোকের 5টি। স্ত্রী স্ত্রী লোকের সুন্নাত কাপড় 5টি, লিফাফা, ইজার, কামিজ, এই 3টা তো থাকবে। হ্যাঁ, তাহলে লিফাফা, ইজার, কামিজ। এখন অতিরিক্ত তাদের জন্য এটা হচ্ছে ওড়না ও খিরকা। ওড়না ও খিরকা, ওড়না তো ওড়নাই, খিরকা মানে যেটা সিনাবন্ধ বলা হয়। স্ত্রী লোকের কেফায়ে কাফন 3টি, ইজার, লিফাফা, ওড়না। এটা হচ্ছে কি কেফায়ে কাফন তাদের যথেষ্ট পরিমাণ। তাহলে ওড়নাটা তাদের, ইজারের বলবো কি, ইজার, লিফাফা, আর হচ্ছে কি ওড়না। পুরুষের ছিল কি ইজার, কামিজ, ইজার, লিফাফা, এখানে কামিজটা নেই। তাহলে 5টি কাপড়ের মধ্যে লিফাফা, ইজার, কামিজ, ওড়না ও খিরকা। স্ত্রী লোকের কেফায়ে কাফন 3টি, ইজার, লিফাফা, ওড়না। আর জরুরতের কাফন হলো ওই পরিমাণ যা জরুরতের সময় পাওয়া যায়। খিরকা মানে কাপড়ের টুকরা, বুক থেকে উড়ু পর্যন্ত হওয়া উত্তম খিরকাটা। তবে বুক থেকে নাভি পর্যন্ত হলেও চলে, ছোট্ট একটা কাপড়। কাফন পরানোর তরিকা, তুমি তোমার প্রিয়জনকে কাফন পরানোর আগে তাতে 3 বার ধূপ দাও, তারপর প্রথমে লিফাফা বা চাদর বিছাও। প্রথমে কি বিছাবে, যেটা লিফাফা, যেটা সব থেকে বড়, বাইরে থাকবে যেটা আর কি। তারপরে কি বলছে, তার তারপর প্রথমে লিফাফা বা চাদর বিছাও, তার উপরে ইজার রাখো, তার উপরে কামিজ রাখো, তারপর মাইয়তকে রাখো। হ্যাঁ, প্রথমে কামিজ পরাও, তারপরে প্রথমে বাম দিক থেকে এবং পরে ডান দিক থেকে ইজার ভাঁজ করো, তারপর লিফাফা প্রথমে বাম থেকে, তারপর ডান থেকে ভাঁজ করো, এবং মাথা ও পায়ের দিক থেকে কাফন বেঁধে দাও, যাতে কাফন খুলে না যায়। স্ত্রী লোককে কাফন পরানোর তরিকা এই যে, প্রথমে লিফাফা বেছানো হবে, তার উপরে ইজার বেছানো হবে, তার উপরে কামিজ হবে। প্রথমে কামিজ পরানো হবে এবং চুল 2 ভাগ বা 2টি বেনি করে 2 দিক থেকে বুকের উপরে রেখে দেবে। মানে তার চুল তো লম্বা, তার চুলগুলোকে পিছনে করে ঘাড়, ডান ঘাড়ের উপর দিয়ে, বাম ঘাড়ের উপর দিয়ে বুকের উপরে রেখে দেবে 2 ভাগ করে। তারপর তার মাথা ওড়না দিয়া দেওয়া হবে, মাথা থেকে একটা ওড়না দেওয়া হবে, যে ওড়নার কথা বলা হলো। তবে পেঁচানো হবে না, ওড়নাটা পেঁচাইবে না আর কি। হ্যাঁ, বাঁধাও হবে না, পেঁচানো হবে না, বাঁধা হবে না। তারপর ইজারকে প্রথমে বাম দিক থেকে এবং পরে ডান দিক থেকে পেঁচানো হবে, অর্থাৎ ভাঁজ করা হবে। তারপর খিরকা দ্বারা বুক খিরকা দ্বারা বুক বাঁধা হবে। ছোট্ট একটা কাপড় আছে না, এটা বেঁধে দিবে আর কি, মানে বুকের উপরে এটা সুন্দর করে বেঁধে দেবে। তারপর লিফাফা প্রথমে বাম থেকে পরে ডান থেকে পেঁচানো হবে। কয়েকটি মাসালা, কাফনের কাপড় পাক হওয়া শর্ত।
কাফনের কাপড় পাক পবিত্র হওয়া এবং সাদা হওয়া উত্তম। পুরুষের রেশমি কাপড়ে কাফন দেওয়া জায়েজ নাই। রেশমি কাপড়, কেননা জীবিত অবস্থায় রেশমি কাপড় ব্যবহার করা তার জন্য জায়েজ ছিল না। স্ত্রী লোকের কাফন রেশমি কাপড় হতে পারে, মানে মহিলাদের জন্য জীবিত অবস্থায় রেশমি কাপড় পরা ব্যবহার করা জায়েজ আছে, কাফন দেওয়া জায়েজ আছে, কিন্তু পুরুষের জন্য না জীবিত না মৃত কোন অবস্থায় জায়েজ নেই। জীবতীদের মত মাইয়তের গোসল ও 3 বার পানি ঢালা সুন্নাত। পানিতে পাওয়া মৃতদেহ ও গোসল করা ওয়াজিব। পানিতে মৃতদেহ পাওয়া গেছে, তারপরেও তাকে গোসল দেওয়ানোটা ওয়াজিব। অর্থাৎ গোসলের নিয়তে পানিতে 3 বার মৃতদেহকে নাড়া হবে। যদি পানিতে পাওয়া যায় তাহলে গোসলের নিয়তে তাকে কি করবে, তার গা হাতকে ধুয়ে দেবে। পুরুষকে এবং স্ত্রীলোককে গোসল দেওয়া হবে। এর বিপরীত করা জায়েজ নয়, তবে স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারে, কিন্তু স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবে না মৃত্যুর পরে। মাসলাটা খুব সুন্দর। স্ত্রী লোককে গোসল দেওয়ার জন্য পুরুষ ছাড়া কাউকে পাওয়া না গেলে পুরুষ তাকে শুধু তায়াম্মুম করাবে। মাহরাম মাহরাম হলে খালি হাতে, আর মাহরাম না হলে হাতে কাপড় পেঁচিয়ে। প্রশ্ন মানো। তারপরে দেখেন জানাজার নামাজ। হ্যাঁ, মাইয়তের জানাজা পড়া মুসলমানের উপর ফরজে কিফায়া। কেননা একজন মুসলমান যদি জানাজা পড়ে নেই, তবে অন্যদের থেকে ফরজ রহিত হয়ে যাবে, কিন্তু একজন ও যদি না পড়ে তাহলে সবাই গুনাহগার হবে। তবে যারা মৃত্যুর খবর পায়নি তাদের গুনাহ হবে না। যেটা বলা হলো, মাইয়াতের জানাজা পড়া গ্রামবাসীর জন্য, মহল্লাবাসীর জন্য ফরজে কিফায়া। তবে কেউ যদি 2-1 2-4 জন পড়ে নেয় তাহলে সকলের উপর থেকে ফরজিয়াতটা সাকিত হয়ে যাবে, অর্থাৎ মওকুফ হয়ে যাবে, কিন্তু তারা আর কেউ গুনাহগার হবে না। আর যদি কেউ নাই পড়ে তো সেই ক্ষেত্রে কি হবে, গুনাহগার হবে সবাই। যাদের উপর নামাজ ফরজ তাদের উপর জানাজার নামাজ পড়া ফরজ যদি মৃত্যুর খবর পেয়ে থাকে। জানাজার নামাজের রকম 2টি: 4 তাকবীর ও কিয়াম। ভালো কথা, এটা খুব জরুরি মাসালা। জানাজার নামাজের রকম কয়টি ভাই? 2টি। হ্যাঁ, 4 তাকবীর ও কিয়াম, অর্থাৎ 4টা তাকবীর দেওয়া এবং দাঁড়িয়ে নামাজ পড়া, এই দুটাই হচ্ছে রকম জানাজার নামাজে। প্রতিটি তাকবীর একটি রাকাতের স্থলাবর্তী, মানে একটি তাকবীর একটি রাকাতের সমান। সুতরাং কোন তাকবীর বাদ দিলে জানাজা হবে না এবং বিনা ওযরে কিয়াম তরক করা জায়েজ হবে না, অর্থাৎ বিনা ওযরে বসে জানাজা নামাজ পড়া যাবে না। জানাজা নামাজ পড়ার জন্য শর্ত হলো মাইয়ত মুসলমান হওয়া। সুতরাং কাফিরের জানাজা জায়েজ নয়। হুকমি ও হাকিকি নাজাসাত থেকে মাইয়তের পাক হওয়া, সুতরাং গোসলের আগে জানাজা পড়া জায়েজ নয়। গোসলের আগে কি করা যাবে না, জানাজা পড়ানো যাবে না মাইয়তের। মাইয়ত বা তার অধিকাংশ দেহ ইমামের সামনে হাজির থাকা। সুতরাং গায়েবানা জানাজা জায়েজ নেই। এই মাসলাটা নিয়ে খুব মারামারি হয়, তাই না? ঠিক হলো, ঠিক। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে আপনারা কি পেলেন? হুকমি ও হাকিকি নাজাসাত থেকে মাইয়তের পাক হওয়া, সুতরাং গোসলের আগে জানাজা পড়া জায়েজ নয়। 3 নম্বর যেটা বলছে, মাইয়ত বা তার অধিকাংশ দেহ ইমামের সামনে হাজির থাকা।
সুতরাং গায়েবানা জানাজা জায়েজ নেই। তবে গায়েবানা জানাজা পড়া এটা কি না জায়েজ না। এটা নিয়ে আমাদের দেশে বহু মারামারি। হ্যাঁ, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো গায়েবানা জানাজা এটা জায়েজ নেই। মাইয়াতকে মুসল্লিদের সামনে মাটিতে রাখা, সুতরাং মাইয়াতকে মুসল্লিদের পেছনে রেখে এবং গাড়িতে বা মানুষের কাঁধে রেখে জানাজা পড়া সহি নয়, নিচে রাখতে হবে। তবে ওজোরের কারণে মাটিতে না রেখে জানাজা পড়া যায় হবে। যদি রাখার মতো কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেটা উপর থেকে পড়ানো সম্ভব আছে হবে। জানাজা যদি খাটিয়া থেকে খাটিয়া খাটিয়ায় থাকে আর খাটিয়া মাটিতে রাখা হয় তাহলে কোনো অসুবিধা নাই। শিশু যদি জীবিত অবস্থায় দুনিয়াতে আসে তারপর মারা যায় তাহলে তার জানাজা পড়া হবে। যদি মৃত্যু অবস্থায় দুনিয়াতে আসে তাহলে তার জানাজা নাই, বরং তাকে গোসল দিয়ে কাপড়ে পেঁচিয়ে দাফন করা হবে। কান্না বা নড়াচড়া হলো প্রমাণ থাকার আলামত। তাহলে মৃত্যু মানে জীবিত হয়েছে না মৃত্যু হয়েছে, এটা কান্না যদি করে তাহলে মনে করবেন যে জীবিত, আর যদি কান্না না করে তাহলে মৃত্যু। জানাজা নামাজের সুন্নাত, জানাজা নামাজের সুন্নাত এই যে এক মাইয়ত পুরুষ হোক বা নারী, ইমাম মাইয়তের বুক বরাবর দাঁড়াবেন। প্রথম তাকবীরের পর ইমাম ও মুক্তাদি সানা পড়বে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা শব্দটা বাড়াবে। হ্যাঁ, তারপর ৩ নম্বর পর তৃতীয় তাকবীরের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বে, অর্থাৎ দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই দুরূদটা পড়বে। চতুর্থ তাকবীর তারপরে হচ্ছে দুরূদ পড়বে। তৃতীয় তাকবীরের পর মাইয়তের জন্য দোয়া করবে। মাইয়ত যদি কি হয়, বালিগ পুরুষ হয় বা স্ত্রী লোক হয় তাহলে এই দোয়াটা পড়বে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, সবার কাছ থেকে কিন্তু শুনবো কালকে এই দোয়াটা আমি সামনের সপ্তাহে। ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। মাইয়ত নাবালিগ ছেলে হলে এই দোয়া পড়বে। আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুকরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ, এই দোয়াটা পড়বে। হ্যাঁ, আর যদি মাইয়ত নাবালিগ মেয়ে হয়, মাইয়ত নাবালিগ মেয়ে হলে এই দোয়া পড়বে। আল্লাহুম্মা জাআল হা লানা, একই কিন্তু ওখানে হু আর এখানে হা, হু জমিরটা এখানে মহিলাদের ক্ষেত্রে হা জমির। আল্লাহুম্মা জাআলহা লানা ফারতান ওয়াজআলহা লানা আজরান ওয়া যুকরান ওয়াজআলহা লানা শাফিআতান ওয়া মুশাফফাআ, এই দোয়াটা পড়বে। চতুর্থ তাকবীরের পর দুই দিকে সালাম বলে নামাজ শেষ করবে। শুধু প্রথম তাকবীরে হাত তুলবে, অন্যান্য তাকবীরে তুলবে না। জানাজার নামাজের কাতার ৩, ৫, ৭ ইত্যাদি বেজোড় সংখ্যা হওয়া মুস্তাহাব। কয়েকটি মাসালা, মাইয়তকে যদি বিনা গোসলে দাফন করা হয় এবং মাটি দিয়ে দেওয়া হয় তাহলে বিনা গোসলেই তার কবরের সামনে জানাজা পড়া হবে। আর মাটি দেওয়া না হলে কবর থেকে তুলে গোসল দেওয়া হবে, তারপর জানাজা পড়ে দাফন করা হবে। তাহলে মাসালাটা হলো এরকম, যে গোসল দেওয়াটা জরুরি, আর যদি ভুলবশত হয়ে যায় তাহলে তাকে মাটি দেওয়ার আগ পর্যন্ত তাকে বের করে গোসল দিয়ে আবার জানাজা পড়বে,
আর যদি মাটি দেওয়া হয়ে যায় তাহলে শুধু কবরের সামনে জানাজা নামাজটা পড়বে। মায়াতের ওলি যদি জানাজা পড়ে তাহলে জানাজা পড়ে ফেলে তাহলে আর জানাজা দোহরানোর সুযোগ নেই। মায়াতের ওলি বলতে মায়াতের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা যদি কেউ আহ কি করে, দুই একজন মিলে জানাজা পড়ে নেয়, তাহলে আর জানাজা পড়ার কোনো প্রয়োজন নেই, মানে দোহরানো যাবে না, হয়ে গেছে জানাজা বাস। তারপরে আল্লাহ মাইয়তের ওলি যদি জানাজা পড়ে ফেলে তাহলে আর জানাজার দোহরানোর সুযোগ নেই। 3 নম্বর, মাইয়তকে জানাজা ছাড়া দাফন করা হলে তার কবরের সামনে জানাজা পড়া হবে যতক্ষণ ধারণা হয় যে মৃতদেহ নষ্ট হয়নি। অর্থাৎ মৃতদেহ পৌঁছে বলে যায় কয়দিন, 3 দিন লাগে অন্তত পক্ষে, ততক্ষণ পর্যন্ত পড়তে পারবে। নষ্ট হয়ে গেছে বলে ধারণা করা হলে আর জানাজা পড়া যাবে না। 4 নম্বর, একাধিক জানাজা একসঙ্গে হাজির হলে উত্তম হলো প্রত্যেকের নামাজ আলাদা আলাদা করে পড়া, তবে একসঙ্গেও পড়া যায়। সব জানাজা একসঙ্গে পড়লে জানাজাগুলোর ইমামের সামনে লম্বা কাতার করে রাখা হবে। প্রথমে পুরুষদের, তারপর বালকদের, তারপর স্ত্রী লোকদের রাখা হবে। মানে জানাজাতে বড় আছে, ছোট আছে, স্ত্রী লোক আছে, সেই ক্ষেত্রে জানাজা একসঙ্গে পড়া যাবে, তবে আলাদা আলাদা করে পড়াটাও বেশি উত্তম। আর একসঙ্গে পড়লে পারে প্রথমে পুরুষদেরকে রাখবে, তারপর বালকদেরকে, তারপরে রাখবে কাদেরকে, স্ত্রী লোককে দূরে। 5 নম্বর, বিনা ওজরে মসজিদে মাইয়তের জানাজা পড়া মাকরুহ। ওজরের কারণে হলে মাকরুহ হবে না, তবে মাইয়তকে মসজিদের বাইরে রাখা হবে। এখন বিভিন্ন শহরে মসজিদগুলোতে মাইয়ত রাখার ঘর একটা আলাদা বানানো আছে। মসজিদের পশ্চিমে মেহরাব বরাবর হাতের বামে অর্থাৎ দক্ষিণ সাইডে কি করে একটা ঘর থাকে ছোট্ট, এখানে রাখা হয় এবং মসজিদের ভিতর থেকে তখন জানাজা পড়া হয়। এভাবেও কি করা যায় যাচ্ছে, যদি সম্ভব না হয় মাঠে বা ফাঁকা জায়গাতে জানাজার নামাজ পড়া। যদি হুজুর ঘরের মতো সিস্টেম মসজিদে না থাকে, তাহলে মায়েরকে কি মসজিদের সামনে রাখবে না কোন জায়গায়? যদি সামনে রাখার কোনো ব্যবস্থা না থাকে তখন সেক্ষেত্রে মসজিদে ঢোকানো যাবে জরুরতের সময়। আর যদি মাঠে হয় সব থেকে বেশি ভালো হবে। এখন তো মোটামুটি জানাজা পড়ার জন্য অনেক গোরস্থানে মাঠ রয়েছে, গোরস্থানেই জানাজা পড়ানো হয়। কোনো কোনো জায়গাতে মনে করেন যে গ্রাম অঞ্চলে হলে তো জায়গার কোনো থাকে না, অনেক জায়গা থেকে পড়ার মতো। তবে শহরে একটু ক্রিটিক্যাল, যেমন জায়গা থাকে না, সেই ক্ষেত্রে তখন এটা মসজিদের মধ্যে, এখন ম্যাক্সিমাম শহরের মসজিদগুলোতে পশ্চিম সাইডে একটা ঘর করা থাকে জানাজা পড়ার জন্য, তখন সেখানে পড়তে পারবে। আর যদি ঘর নাও থাকে আর ব্যবস্থাও যদি না থাকে তখন মসজিদের ভিতরে ঢোকানো ঢুকিয়ে জানাজা পড়তে হবে। এটাই তখনকার জন্য এটা ছাড়। আচ্ছা, তারপরে জানাজা বহন ও দাফন, তারপরে মশালা। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা সবাই আছেন না ঘুমাইতেছেন আল্লাহ জানে।
জি খেয়াল আছি করি ভাই সবাই। জি আছি, হ্যাঁ, ঘুমাইছি। তাহলে দেখ, জানাজা বহন ও দাফন, হ্যাঁ, জানাজা বহন করা এবং জানাজার পেছনে পেছনে যাওয়া এবং দাফনের শরীক হওয়া সুন্নাত। তবে জানাজার সাথে স্ত্রী লোকদের যাওয়া মাকরুহে তাহারিমি, মানে জানাজার সাথে মহিলারা যেতে পারবে না, এটা তাদের জন্য যাওয়াটা হারাম, একদম হারামের কাছাকাছি। জানাজা ৪ জন পুরুষে বহন করে নেওয়া সুন্নাত এবং প্রত্যেক বহনকারী ৪০ কদম বহন করা সুন্নাত। মাসালাটা সুন্দর। জানাজা ৪ জন পুরুষ বহন করে নেওয়া সুন্নাত এবং প্রত্যেক বহনকারীর ৪০ কদম অন্তত পক্ষে হাঁটা সুন্নাত বহন করে। তুমি যদি জানাজা বহন করতে চাও তাহলে প্রথমে সামনে মাইয়তের ডান দিক তোমার ডান কাঁধে নেবে, মানে ডান কাঁধে নেবে, প্রত্যেকে ডান কাঁধে নেবে। তারপর পেছনে ডান দিক তোমার ডান কাঁধে নেবে। তারপর সামনে বাম দিক তোমার বাম কাঁধে নেবে। তারপর পেছনে বাম দিক তোমার বাম কাঁধে নেবে। অর্থাৎ যে দূরে হয় তাহলে পরে প্রথমে ডান কাঁধে তুলবে, তারপরে আবার ডান কাঁধে লেগে গেলে তখন ডান কাঁধ ছেড়ে আহ, বাম কাঁধে নিবে, তখন ইটা পাল্টাইবে আর কি, সে এদিকে ছিল এদিকে আসবে, এরকম ভাবে ফের পিছনে আর সামনে এভাবে। এটা জরুরি না, করাটা ভালো আর কি। জানাজায় ৪ জন পুরুষ বহন করা সুন্নাত এবং প্রত্যেকে বহনকারী ৪০ কদম বহন করা সুন্নাত। তুমি যদি জানাজা বহন করতে চাও তাহলে প্রথমে সামনে মাইয়তের ডান দিক তোমার ডান কাঁধে নেবে, তারপর পেছনে ডান দিক তোমার ডান কাঁধে নেবে, তারপর সামনে বাম দিক তোমার বাম কাঁধে নেবে, তারপর পেছনে বাম দিক তোমার বাম কাঁধে নেবে। জানাজা বহন করা দ্রুত চলা মোস্তাহাব, দানাটা ঘাড়ে উঠায়া একটু দ্রুত চলবে, তবে এত দ্রুত নয় যাতে মায়েতের নড়াচড়া হয় এবং জানাজা অনুগামী কষ্ট হয়। যারা জানাজায় যেতেছে তাদের জন্য কষ্ট করা হয়, যে এরকম দ্রুত না, মানে একটু হাঁটবে স্বাভাবিকের তুলনায় একটু জোরে। জানাজায় অনুগামীদের কর্তব্য হলো জানাজার পিছনে চলা, সামনে নয়। জানাজার সামনে চলা মাকরুহ। কবরস্থানে পৌঁছার পর মাইয়তকে কাঁধ থেকে নামিয়ে মাটিতে রাখার আগে বসা মাকরুহ। মাটিতে রাখার আগে মাকরুহ, এখন ঘাট থেকে নামায়নি, কেউ বসে যাচ্ছে গোরস্থানে, তাহলে এটা তার জন্য মাকরুহ হবে, কারণ এটা হুজুর জানাজার একটা প্রশ্ন, হুজুর। অসম্মান। হ্যাঁ, এই যে আমি তো দেখি আমাদের দেশে যখন মাইয়েতে জানাজা নিয়ে যায় তো সামনেই বেশিরভাগই মানুষ থাকি, পিছনে তো খুবই কমই থাকি। এটা তো নিষেধ, মানুষ থাকবে এটা জানাজার তো যারা পেছনে। নামাজ পড়ায় মসজিদের ইমামরা হুজুররা তো পড়া, তারা তো এতদিন বলে নাই, কোনদিন শুনলাম না। এটা হচ্ছে সুন্নতের খেলাফ, পরিপন্থী। হ্যাঁ। পিছনে পিছনে কালেমায়ে শাহাদাত পাঠ করতে করতে যাওয়া। যারা বহন করতেছে তারা থাকবে আগে, আর যারা মুসল্লি তারা থাকবে পিছনে। এটা হচ্ছে সুন্নাত তরিকা। এটা যদি হয় আপনারা বলবেন, এটা আসল যেটা সেটাই বলবে, এটাই প্রচার করতে হবে, এটাই আমল করতে হবে। জানাজা বহন করে দ্রুত চলা মুস্তাহাব, তবে এত দ্রুত নয় যাতে মায়ের নড়াচড়া হয় এবং জানাজার অনুগামীদের কষ্ট হয়। জানাজার অনুগামীদের কর্তব্য হলো জানাজার পিছনে চলা, জানাজার সামনে চলা মাকরুহ। কবরস্থানে পৌঁছার পর মায়েরকে কাঁধ থেকে নামিয়ে মাটিতে রাখার রাখার আগে বসা মাকরুহ, কেননা এটা জানাজার প্রতি অসম্মান। দাফনের আহ্বান, কবরকে সোজা না করে লাহাদ করা সুন্নাত। দেখেন, খেয়াল করেন, এটা কবরকে সোজা না করে
লাহাদ করা সুন্নাত। কেননা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহাদু লানা সাক্কু লিগায়রিনা। লাহাদ অর্থ সোজা কবর খোঁড়ে কেবলার দেওয়াল ভিতরের দিকে কিছু পরিমাণ খোঁড়া যাতে সেখানে মাইয়তকে রাখা হয়। তবে মাটি নরম হলে লাহাদের পরিবর্তে সোজা করবে। লাহাদ বুঝতে পারলেন? লাহাদ মানে কবর খোঁড়ার এটা পরে, এক সাইড উঁচু এক সাইড নিচু, হ্যাঁ, যেটাকে পশ্চিম দেওয়াল, কেবলার পশ্চিম দিকে, সাইড নিচু হবে, হ্যাঁ, আর ওই কেবলার উপর দিকে সাইডের একটু উপর সাইড এটা কি করবে, নিচ বরাবর করে মাটিতে যাতে ঢোকানো যায় সেই সাইডে। জি তারপরে পাটাতনটা এভাবে খাড়া করে দিয়ে, বাঁশগুলোকে খাড়া করে দিয়ে তারপরে এদিকে ঢালা মাটি দিয়ে দিবে। জি এটাকে বলা হয় লাহাদ। হ্যাঁ, অর্থাৎ আমাদের আহ অঞ্চলে এটাকে বলা হয় বগলি কবর। এটাকে আবার আমাদের এদিকে এটা খুবই কম করে, দেখা যায় না সেরকম। শুধু সোজা কবরটা বেশি করে আমাদের এই অঞ্চলে আর কি। আরেকটা কবরের দেওয়ার নিয়ম আছে, ওটা হয়তো বর্ণনা হতে পারে, দেখি। তো লাহাদ অর্থ কি, সোজা কবর খুঁড়ে কেবলা দেওয়ালের ভিতরের দিকে কিছু পরিমাণ খোঁড়া যাতে সামনে মাইয়তকে রাখা যায়, তবে মাটি নরম হলে লাহাদের পরিবর্তে সোজা করবে। কবরের গভীরতা মানুষের দৈর্ঘ্যের অর্ধেক হওয়া সুন্নাত। হুম, মানুষের অর্ধেক হওয়া সুন্নাত, তবে তার চেয়ে কিছুটা বেশি হতে পারে। আহ, তার থেকে বেশি করে মাইয়তকে কেবলার দিক থেকে দাখিল করাবে এবং ডান কাতে কেবলামুখী করে শোয়াবে। যে ব্যক্তি মাইয়তকে কবরে রাখবে সে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে। মাইয়তকে কবরে রাখার পর দাফনের বাঁধন খুলে দেবে। কাফনের বাঁধন খুলে দেবে, অর্থাৎ যে বাঁধনগুলো থাকে খুলে রেখে দেবে। স্ত্রীলোককে কবরে নামানোর সময় কবরের উপরে পর্দা দিয়ে নেবে। পুরুষের ক্ষেত্রে পর্দার প্রয়োজন নেই। মাইয়তকে কবরে রাখার পর কাঁচা ইট অথবা বাঁশ দিয়ে ঢেকে দেবে। পাকা ইট এবং কাঠ দিয়ে ঢাকা মাকরু, তবে কাঁচা ইট বা বাঁশ পাওয়া না গেলে মাকরু হবে না। দাফনের জন্য উপস্থিত প্রত্যেককে ৩ মুঠো করে মাটি দেবে। প্রথম মুঠের সময় বলবে মিনহা খলাকনাকুম, দ্বিতীয় মুঠের সময় বলবে ফিহা নুঈদুকুম, এবং তৃতীয় মুঠের সময় বলবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারপর মাটি ফেলে কবর পূর্ণ করে দেবে। কবরকে উটের কুঁজের মতো করা হবে। চার কোনা উম, করা হবে না, চার কোনা করা হবে না, বরং উটের কুঁজের মতো সুন্দর করে কি করে দেবে, উঁচু করে দেবে। আচ্ছা, কয়েকটি মাসালাটা পড়ে নি। কয়েকটি মাসালা: সৌন্দর্যের জন্য বা গর্ব করার জন্য কবরকে পাকা করা হারাম, তাহলে পাকা করা যাবে না, এটা হারাম। আর মজবুত করার জন্য কবরকে পাকা করা মাকরুহ। এর মজবুত করার জন্য কবর পাকা করছে, তাও এটা মাকরুহ হবে। কবরের ভিতরে দাফন করা মাকরুহ, অন্য ঘরের ভিতরে, হ্যাঁ, ঘরের ভিতরে দাফন দেওয়া মাকরুহ, কেননা এটা শুধু নবীদের সাথে খাস ছিল। প্রয়োজনের সময় একাই কবরে কবরে কয়েকজনকে একই কবরে কয়েকজনকে দাফন করা জায়েজ আছে। একটা কবরে কয়েকজনকে দাফন করা যাবে, তখন দুজনের মাঝে মাটি দিয়ে আলাদা করে দেওয়া মুস্তাহাব। তাহলে এই পাশে একটা শোয়াবে, এই পাশে একটা শোয়াবে, এবং মধ্যখানে কিছু মাটি রেখে দিবে। পানি জাহাজে যদি মারা যায় আর স্থল দূরে হয় এবং মৃতদেহ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাহলে গোসল, কাফন ও জানাজার পর মাইয়তকে পানিতে নামিয়ে দেওয়া হবে। সমুদ্রের পানি হবে তার জন্য কবর।
হুম পুরুষদের জন্য কবর জিয়ারত করা মুস্তাহাব, পুরুষরা কবর জিয়ারত করা এটা মুস্তাহাব। সমুদ্রর পানি হবে তা কি আছে, পুরুষদের জন্য কবর জিয়ারত করা সুন্নাত কি মুস্তাহাব, স্ত্রী লোকের জন্য মাকরুহ। কবর জিয়ারতের সময় বলবে এই দোয়াটা আর কি, আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন, হ্যাঁ, ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিনা আসআলুকাল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা বিগয়রিল্লাহি লানা ওয়া লাকুম ওয়া ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়্যাকুম। কবর জিয়ারতের সময় সূরা ইয়াসিন পড়া মুস্তাহাব। কবর জিয়ারতের সময় সূরা ইয়াসিন পড়া হয় কি মুস্তাহাব। এখান থেকেই থাকলো পড়া। তাহলে সামনের সপ্তাহে আমরা এখান থেকে পড়বো ইনশাআল্লাহ। সবাই কিতাবটা ভালো করে পড়বেন। এইগুলো মাসলাগুলো খুব জরুরি। হ্যাঁ, মাসলাগুলো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, যেহেতু এগুলো সবসময় মানুষ মৃত্যুবরণ করে মহল্লায়, আজ এ মূল্য তো কাল মারা মারা যায়। সেক্ষেত্রে মশলাগুলো আমাদের দরকার, এই জন্য ভালো করে সবাই পড়ে নেবেন। কয়েকবার পড়লে ইনশাআল্লাহ মশলাগুলো মুখস্থ হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আব্দুল সত্তার সাহেব। জি, জয়নাল ভাই কেমন আছেন? জি ভালো আছি, কি খবর? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই। হাসান সাহেব কই? হাসান ওই সাহেব রে দেখা যায় না। আসছিল তো, দেখলাম প্রথম সামান্য কিছু সময় মনে ছিল, পরে আবার চলে গেছে। ক্লাসে যোগ দেয় নাকি? সমস্যা কি জিজ্ঞেস করতে পারেন না? দেশে গেছে, ওরা বহুত বিজি। কেউ ভাই একটু খবর রাখতে পারেন? আপনি মার্কেজের সাথে কানেকশন, আপনার থেকে বরকত নিবো আমরা। আমরা না হয়তো যাইতে পারি না ওখানে, বড় বড় আল্লাহওয়ালা ইয়ে। হ্যাঁ, ঠিক আছে, তা আপনি ফিকির রাখবেন না? আচ্ছা আছে, কিরে ভাই, ফিকির আছে, আপনারা তো বহুত আল্লাহওয়ালাদের বিজি। সহবতে, তারপরে আরবদের সহবতে। আরবরা তো মনে করেন যে সাহাবা আজমানের এরকম আওলাদ, ঠিক আছে? তো তাদের অবশ্যই। সহবতে তো আপনি ফিকির রাখবেন না ভাই? হ্যাঁ আছে, ফিকির আছে, আছে আছে, এই জন্য প্রতিদিন একটু দেখেন না, একটা সুখী দেয়। বেড়া দেশে বহুত বিজি। হ্যাঁ হ্যাঁ, বিজি বিজি, বহুত বিজি। বিজি ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ। আমার আরো আপনার একটু মতো আর আমল কি, আছে, আপনার শেষ হয়ে মতো যায় আমরা যে, ইনশাল্লাহ। আমি মার্কেজে ইনশাল্লাহ। আপনার মতো আর কি, আপনি যে কোন কাজে বিজি হয়েছে, আমার কাছে গেলে তো অনেক ফিকির থাকে। এরপরে আইলে আর কোন ফিকির থাকে না। না না, এখন ওই যে একটা মানে করেন যে আমল একটা চলতেছে, এটাতে জায়গা চেঞ্জ করা যায় না, বুঝছেন? সমস্যা এই জায়গায় আটকা পড়ে গেছে। হাঁকিতে আপনার 10 দিন কইরা আবার ছুটে গেছে, আবার ওই শুরু থেকে করা লাগে, এই তো সমস্যা হয়ে গেছে। ওটা গ্যাপ দেওয়া কি যাইতো না, কি? জায়গা চেঞ্জ করা যাইতো না। এটা আছে না, ওটা আছে। ওটা একদিন আসলে 5 সাল কম আরে। আচ্ছা আচ্ছা, আপনি আইবেন কবে? এই বছর আইবেন নি? আহ এই মাসের সামনের মাসের 10 তারিখে যাই আমি, মানে ছুটবো আরে।
এটাও একটা চিল্লারই, এক চিল্লা দেওয়া লাগে। আচ্ছা 40 দিন 40 দিনের মধ্যে যেরকম আছে না, ওই যে 40 দিন যে ব্যক্তি এতেম আমের সাহেব নামাজ পড়লে 2টা বড় আনা দেয়, এখন আমাদের এখানে ওই যে 40 দিন ভিতরে যদি আমল ছুটতে যায় আবার নতুন কইরা করো। আচ্ছা আপনি এবার কোন গ্রুপে পড়তেছেন দেখেন? এখানেও চিল্লা, যেই যেই দিকে যায় খালি এইদিকে খালি চিল্লায়। বেশি গ্রুপ সমস্যা, আমাদের গ্রুপ একটাই, না না, উম্মতের এই ভাই আমাদের কিন্তু উম্মতের এই ফিকির শুনেন, আমাদের কিন্তু চিল্লে শুনেন, আমাদের চিল্লা থেকে শুরু করছি আমরা। মায়ের পেটের মধ্যে 40 দিন এক চিল্লা দিছি, তারপরে আরেক 40 দিন আরেক চিল্লা দিছি, তারপরে আরেক 40 3 চিল্লা দিয়া তারপরে আইছি। এখন এখন দুনিয়ার চিল্লা দিতে হবে। হ্যাঁ, তিন বুঝছেন? চিল্লার পরে আল্লাহ মানুষের আকৃতি বানাইছে মায়ের পেটের ভিতর। এটা বুঝাই দিয়েন সবাই, বুঝছেন ভালো করে। এই জন্য তো জানেন ভাই, আমাদের আলেমুল্লামারা বলতেছে যে যখন মানুষ 3-4 মাস সময় লাগাইয়া এহতেমামের সাথে আর যাদের সাথে সময় লাগাইতো তাদেরকে সম্মান করিয়া, তাই না আল্লাহ মানুষ করে তারে গরম করে দিবে। মানুষ আল্লাহ তাআলা সবাই উম্মতের বুঝাই দেয়, কিন্তু সবাই কিন্তু তিন চিল্লা দিয়ে আছে, বুঝছেন। দুনিয়ায় আসার আগে মায়ের পেটের মধ্যে 3 চিল্লা দিয়ে, যেটা হয়তো ভুলে গেছে, সবাই স্মরণ করে দেওয়া, এই জন্য দাওয়াত দেওয়া। আফসোস, আজকে তো মানুষ ঘরের জিকিরই করে না, আর উম্মতের জিকির করবে কই? আচ্ছা যাও, তো আছেন তো, ভালোই আছেন নাকি? জি ভালোই আছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় বেঁচে আছি। হ্যাঁ, মোতাহাদা করেননি সবসময় কিতাব 4 ঘন্টা তালিম, 4 ঘন্টা তালিম, এই 4 ঘন্টা তালিম পুরাইবেন এই কিতাব পড়া। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে তো। বড় আগে 2.5 ঘন্টা দিছে, এখন 4 ঘন্টা দিছে, 4 ঘন্টা এই কিতাব পড়া পূরণ করতে হবে। ঠিক আছে তো, আমার যদি তালিম করে তাহলে আমলের সব হয়, কারণ এখানে তো সব পাজেল। আমাদের মাহবুব ভাই লেগে বেশি করে দোয়া করবেন, যাতে আল্লাহ দিলে একজন বড় মাপের একজন আলেম হয়। আলেমের সাথে সাথে দোয়া করবেন দিনের যেন এই দাওয়াতের আমাদের মাহবুব দাওয়াতের ভাই আছে না, মেহনতে ওই যে লাগতে পারে। মাহবুব ভাই কিন্তু আমাদের মতো জেনারেল ছাত্রই, কিন্তু আল্লাহর রহমতে তার মাথার ব্রেন মশলা খুব ভালো। মাহবুব ভাইকে